শ্রীকৃষ্ণ বলেছেন, সফলতা তখনই আসে যখন তুমি ব্যর্থতাকে ভয় না পেয়ে আবার নতুন করে চেষ্টা করতে শেখো। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, জীবনে যত বেশি আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। কৃষ্ণ বলেছেন, সততা ও নিষ্ঠা দিয়ে নিজের কাজ করো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না। সৎ পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। জীবনে যা ঘটতে চলেছে তা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কোনোভাবে কষ্ট দিতে পারে না। শ্রীকৃষ্ণের বাণীতে আরও বলা আছে, বিশ্বাস অদ্ভুত একটা জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। হাসির সুরে ডাকে কৃষ্ণ, ভরে ওঠে মন, রাধার প্রেমে জড়ানো তার মধুর জীবন। ভক্তির আলো ছড়িয়ে দেন প্রতিটি ক্ষণ, জয় শ্রীকৃষ্ণ, শান্তি প্রেমে ভরে থাকুক মন। এই তিনটি পাপ করে কৃষ্ণকে ডাকলে তিনি আর ফিরে তাকান না। 1. নিজের মনের লোভে অন্যের ক্ষতি করা। 2. পুজো করে কিন্তু মানুষের প্রতি ঘৃণা রাখে। 3. কৃষ্ণের নাম নেয় কিন্তু জীবদের সেবা করে না। শ্রীকৃষ্ণ বলেন, যাদের দয়া নেই তার পুজো আমার কাছে পৌঁছায় না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, ভগবানের দেখানো পথে প্রশ্ন নয়, বিশ্বাস রাখতে হয়। সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না, একদিন সময়ের চাকা ঘুরবেই। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও, তিনিই তোমাকে রক্ষা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সম্মান পেতে গেলে উপার্জন করতে শিখুন, তা না হলে মূর্খ লোকের কাছ থেকেও কথা শুনতে হয়। গীতার বাণী, এসেছি একা, যাবও একা, কিন্তু হরি নাম না করলে অন্তিমকালে পাবো না প্রভুর দেখা, গেল এই মানব জীবন বৃথা। কৃষ্ণ বলেছেন, রাগের সময় নীরব থাকা শেখো, আর আনন্দের সময় ধৈর্য ধরো, কারণ এই দুই সময়ে মানুষ সবচেয়ে বেশি ভুল করে। জীবন ভেঙে পড়েছে? শোনো শ্রীকৃষ্ণ কি বলেছেন, যদি কেউ তোমার প্রতি অন্যায় করে তবু তুমি ন্যায়ের পথেই চলো, কারণ ন্যায়ের ফল দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। জীবন ভেঙে পড়েছে? শোনো শ্রীকৃষ্ণ কি বলেছেন, যদি কেউ তোমার প্রতি অন্যায় করে তবু তুমি ন্যায়ের পথেই চলো, কারণ ন্যায়ের ফল দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। গীতার বাণী অনুযায়ী, কৃষ্ণের মতো আপন আর কেউ নেই, তুলসীর মালার মতো দামি আর কোনো গহনা নেই, রাধে ছাড়া শান্তি নেই, গীতার মতো শ্রেষ্ঠ আর কোনো বই নেই, হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া জীবনের মুক্তি নেই। কৃষ্ণবাণী, বিশ্বাস একটা অদ্ভুত জিনিস। কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়া কষ্টকেও মানুষ মানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী, প্রথমে যে ক্ষমা চায় সে হলো সব থেকে সাহসী, প্রথমে যে ক্ষমা করে সে সবচেয়ে উদার, প্রথমে যে ভুলে যায় সে সব থেকে সুখী, প্রথমে যে চুপ থাকে সে সব থেকে জ্ঞানী, যে কষ্ট হাসি মুখে মেনে নেয় সে সব থেকে